দেখুন, বিএনপি তিনবার এবার 4বারের সরকারে আছে। অনেক তিক্ততা, অভিজ্ঞতা, মানে অনেক কিছু আছে। 111 দেখেছে, জামাত ইসলাম কিছুই দেখে নাই। তারা মাত্র আসছে, প্রথমবারের মতো আসছে। 3টা আসন থেকে 16তে আসছিল, তাও 16 আসছে খালেদা জিয়ার বদলতে, আর হাসিনার বদলতে 3টাতে ছিল। এখন এবারও আওয়ামী লীগের অনুপস্থিতিতে, আওয়ামী লীগের ভোটের বদলতে এই আসনগুলো পেয়ে তারা এমন একটা অবস্থায় চলে গেছে, মনে হয় যেন তারাই বাংলাদেশ, তারাই সব কিছু। দেখেন, বাংলাদেশের মানুষ ধর্মকে, ইসলামকে পছন্দ করে, ভালোবাসে, কিন্তু অন্ধ না। আপনারা যদি বাংলাদেশকে মৌলবাদী বানাতে চান, এটা সম্ভব না। আপনারা চাচ্ছে সব কিছু দেশের সকল কর্মকাণ্ড বাদ দিয়ে শুধু একটা জায়গায় পড়ে থাকতে। সে একটা জায়গা কি? এই যে জুলাই সনদ, গণভোট, এইটার মধ্যে পড়ে থাকতে। তো এখন প্রশ্ন হলো, জুলাই সনদের বাইরে তো আমরা কেউ না। এনসিপিও জুলাই সনদের মধ্যে, আমরাও জুলাই সনদের মধ্যে। জামাত যদিও, আমি শুরুতেই বলছি, এখনও বলবো মাঠ থেকে মাসির দরদ বেশি। তো তারা এখন এটাকে একটা অস্ত্র, একটা অস্ত্র, অবৈধ অস্ত্র হিসাবে ইউজ করতে চাচ্ছে। তো অবৈধ বলছি এই অর্থে যে জুলাইকে অবৈধ বলছি না, বা গণভোটকে অবৈধ বলছি না। ওনারা এখানে ওনাদের অর্জন নাই, ত্যাগ নাই, কোনো ধরনের স্যাক্রিফাইস নাই। ওনারা একটা সুবিধাবাদী ভূমিকায় থেকে, যেই নেতারা 4 তারিখও জামাত শিবিরের সাথে ছিল, ছাত্রলীগের সাথে ছিল, জামাত শিবির আওয়ামী লীগের সাথে 4 তারিখও ছিল, শিবির নেতারা 4 তারিখও ছিল, জয় বাংলা স্লোগান দিয়েছে। এখন 6 তারিখ থেকে ওনারা বড় যুদ্ধ হয়ে গেল, জুলাই যুদ্ধ হয়ে গেল। এখানে আফসোস যে মানুষ কিভাবে তার রং পাল্টাইতে পারে, মানুষ কিভাবে তার ঢং পাল্টাইতে পারে, যেমন আজ গত কয়েকদিন আগে আপনি দেখেছেন, গতকালকে একটা নারী কর্মী গ্রেপ্তার হয়েছে। জি, এটার জন্য আমরাও এটাকে নিন্দাবাদ জানাই। প্রশ্ন হলো, একটা ধর্মীয় মূল্যবোধের রাজনৈতিক দলের কর্মী কিভাবে এত নোংরা, বাজে, মিথ্যাচার করতে পারে? তাকে মুক্তির পরে ফুল না দিয়ে তারা যদি সভ্য রাজনীতির ধারক বাহক হতো, করতো, ধর্মীয় মূল্যবোধের রাজনীতি করতো, ওই মহিলা কর্মীকে নিন্দা জানানো উচিত ছিল। ফুলের মালা না দিয়ে তাদেরকে বলা উচিত ছিল, তুমি এরকম বাজে পোস্ট কি করে করো। বাজে লিখেছে, মূলত কি বাজে লিখেছে উদাহরণ হিসাবে উল্লেখ করতে যাচ্ছে, মূল জায়গায় সেই জায়গায় ওকে ভৎসনা করা উচিত ছিল যে আমরা জামাত ইসলাম ধর্মীয় মূল্যবোধের রাজনীতি করি। আমরা কাউকে অ্যাটাকিং, কাউকে নিন্দা, কাউকে অসভ্য ভাষায় নোংরামি করার রাজনীতি করি না। তুমি এটা করেছো, তুমি ভুল করেছো, তোমার সাথে আমরা নাই। বরঞ্চ এটা আমাদের কাছে, জনগণের কাছে একটা ভালো মেসেজ যাইতো যে আসলে জামাত ইসলাম ধর্মীয় মূল্যবোধের রাজনীতি করে। তাই তাদের এই নোংরামি করা কর্মীকে তারা ত্যাগ করেছে। তা তো করলো না, তারা আরও তার পক্ষে যে ছাপাই গাইতেছে, ওদের যে নারী নেত্রী, সেক্রেটারি আজকে যে বক্তব্য দিল, অনলাইনে দেখলাম যে বিএনপিকে একদম যা তা ভাষায় গালাগালি করলো। এগুলো তো আমরা জামাত ইসলাম বা ধর্মীয় মূল্যবোধের রাজনীতি যারা করে তাদের থেকে আমরা আশা করি না। তারা আমাদের ধর্ম নিয়ে রাজনীতি করে, সেই ধর্মের জায়গাটাতে তাদের থাকা উচিত। কারণ ধর্ম কি শিক্ষা দিয়েছে? প্রত্যেক ধর্ম শিক্ষা দেয় একটা মূল্যবোধের, একটা শিষ্টাচারের, একটা সভ্যতার। ওনারা তো ধর্মের সকলের জন্য, সকলের জন্য, জামাতের জন্য না, সবার জন্য। যেহেতু ওনারা ধর্মীয় মূল্যবোধের রাজনীতিটাকে করে, ওটাকে সেটা আমরা তো ধর্মীয় রাজনীতি করি।